সন্তান মার পেটের ভিতরে থাকলে পেটের ভিতরে লাথি মারলে মা কান্দে, মুখ দিয়া হাসি আসে। তখন জিজ্ঞাসা করলাম, কি গো কান্দো কেন? কয় সন্তান পেটের ভিতরে লাথি মারছে, কষ্টে কাঁদছি। তাহলে কষ্টে কানলে মুখে আবার হাসি কেন? কয় মুখে হাসি একটা কারণে, আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সন্তানটা যখন পৃথিবীতে আইসা বড় হইয়া মারে লাথি মাইরা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দে, মা তখন চোখের পানি ফালাইয়া দে। এখন কান্দো কেন? কই যেই সন্তান পেটে লাথি মারলে আমি হাসি মারছি, আমার পোলাটা জিন্দা আছে। পৃথিবীতে এমন তথ্য পাওয়া যায়, গাজীপুরের মাকে জিজ্ঞেস করবেন, মা ও আম্মা তোমার পেটে যখন সন্তান ছিল তোমার কাছে কেমন লাগছে? কই হুজুর পেটে সন্তান লাথি মারলে চোখের পানি কাঁদছি, চোখের পানি ফালাইয়া কাঁদছি কষ্টে কষ্টে, কিন্তু মুখ দিয়ে হাসি দিয়েছি, আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। আবার কিছু কিছু মা দেখবেন পেটের ভিতরে যখন বাচ্চা নড়াচড়া করে না, দৌড়াইয়া ডায়াগনস্টিক সেন্টারে যায় আলতা করে, ও ডাক্তার আমার বাচ্চাটা সকাল থেকে লড়াচড়া করে না, না বললে মা পাগলের মতো দৌড়াইয়া চলে যায়। যেই মায়াটা, যে মা তোরে তোরে তোর পেটের মধ্যে রাইকা রাতের বেলা ঘুমাইলে লাথি খাইয়া মার ঘুম ভেঙে গেছে, যেই মা খাইতে বসছে লাথি খাইয়া মার খাওয়ানোর প্লেটটা রেখে দিছে, যেই মা তোর ভূমিষ্ঠের সময় তুই যখন মার পেটের মধ্যে লাথি মারছস, মা ডাক দিয়া বলছে সখিনা আমার একটা ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাবো। সন্তান ভূমিষ্ঠের সময় যদি এত কষ্ট আমি জানতাম, জিন্দেগি তো আর আমি পেটের মধ্যে সন্তান ধরতাম না। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন ডেলিভারিটা অনেক কষ্ট। ডাক্তার বিজ্ঞানীরা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপর আমার আল্লাহ মারে বাঁচাইয়া রাখে। কিন্তু এমন তথ্য পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠির সময় ভূমিষ্ঠ হয়েছে, মা ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্যই তো আমার নবী বলছে পানিতে পইরা মারা গেলে শহীদ, আগুনে পইরা মারা গেলে শহীদ, অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ, ডায়রিয়াতে মারা গেলে শহীদ। ও যুবক, আমার নবী বলেছেন ডেলিভারির কেসে কোন মহিলা যদি মারা যায়, আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করে দিবে। তাইলে মা মারা গেলে আল্লাহ এত সুন্দর প্রাইজ দিব, কিন্তু তুমি তোমার দেখো আমার আল্লাহ কত দয়া করছে, আমার আল্লাহ আমার মাটারে বাঁচায় রাখছে। এখন বাঁচায় রাখছে, মরার পরে আল্লাহ কত কঠিন কত সুন্দর পুরস্কার দিত। আল্লাহ যে মাকে বাঁচায় রাখছে, আমরা মারে কি পুরস্কার দিয়েছি। ও আমার গাজীপুরের মানুষ, মা আমেনার দরদ থেকে মার ঘরে ঢুকে গেলাম, খবরদার খবরদার মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। গাজীপুরে অনেক পোলাপান গ্রামের মানুষ চাকরি করো, মাঝে মাঝে মারে ফোন দিয়ে কই আম্মা খাইছনি, মাঝে মাঝে ফোন দিয়ে কই আম্মা শরীরটা কেমন, মারে ডাক দিয়ে বলবো আম্মা ভাত খাইছনি, মা বলবে পুত্রে টাকা পয়সা লাগবে না। মাঝে মাঝে যখন আম্মা কইয়া ডাকটা দেস অনেক শান্তি লাগে। মা টাকার পাগল না। আজকে রাইতে যায় আমার হাতের মধ্যে 50,000 টাকার বান্ডিল দিয়া কইবে আম্মা তাহিরি হুজুর কইছে তোমার টাকা দিবার লাগিয়া। মা কইব পুত্রে টাকা লাগবো না, আমি বুড়া মানুষ, টাকা নিয়ে আমি করব কি? বৌমার কাছে রাখ,
তোদের কাজে লাগবো, সময়ে সময় তোদের কাজে লাগবো, কিন্তু মা টাকার মধ্যে ধরবে না। কিন্তু আজকে রাতের বেলা গাজীপুরে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় থেকে মার জন্য 1 বিড়া পান কিনবা, জর্দা কিনবা, খয়ার কিনবা, চুন কিনবা, সুপারি কিনবা, কিনা মার হাতে নিয়ে মাত্র 300 টাকার প্যাকেজ নিয়ে দিবা, 50,000 লাগবে না। মা দেখবা খামসি মানে তোমার কাছ থেকে এই পানটা নিয়ে নিবে, নিয়ে সকালবেলা ঘরের দরজায় বসবে, আর যে আসবে তারে ভাগ কইরা কইরা খাওয়াবে, আর গর্ব কইরা বলবে আমার জাদু মুনি আমার জন্য পানগুলো এনেছে।